ওয়েলকাম স্টুডেন্টস, আমরা আবার কমপ্লেক্স নাম্বারের আরেকটি প্রবলেম নিয়ে হাজির হয়েছি এবং এই প্রবলেমটি দেওয়া আছে ইফ 3/2 প্লাস I root 3/2 হোল টু দি পাওয়ার 50 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 25 ইন্টু x প্লাস IY, যেখানে x আর y দুটোই রিয়েল নাম্বার। তাহলে x আর y অর্ডার পেয়ার আকারে এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। অর্ডার পেয়ার মানে পয়েন্ট বা x এর ভ্যালুটা আগে থাকবে, y এর ভ্যালুটা পরে থাকবে, এইভাবে জোটবদ্ধ হবে, দুজনে এক জায়গায় থাকবে, অর্থাৎ পয়েন্ট ফর্মে এক্স ওয়াই এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে এবং চারটে অপশন এখানে দেওয়া আছে, দেখতে হবে কোন অপশনটা সঠিক। তাহলে চলো আমরা এই প্রবলেমটি সমাধান করি। এই প্রবলেমটি সমাধান করার জন্য আমরা 3/2 প্লাস I root 3/2 থেকে √3 ভেতর থেকে কমন নিই। √3 ভেতর থেকে কমন নিলে √3 টু দি পাওয়ার 50 বাইরে আসবে, অর্থাৎ 3 টু দি পাওয়ার 25 বাইরে চলে আসবে এবং ভেতরে থাকবে √3/2 প্লাস I ইন্টু হাফ হোল টু দি পাওয়ার 50। এইটাকে আমরা এবার কমপ্লেক্স নাম্বারের যে মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম, সেই ফর্মে লিখে নিলে √3/2 এর ভ্যালু আমরা জানি cos π/6 এবং হাফের ভ্যালু sin π/6। তাহলে এটা হয়ে গেল 3 টু দি পাওয়ার 25 ইকুয়াল টু cos π/6 প্লাস I sin π/6 হোল টু দি পাওয়ার 50। এবার ডি ময়ভিয়াস থিওরেম দিয়ে আমরা এই 50টাকে এখানে যদি নিয়ে চলে আসি বা ওয়েলার্স ফর্মে নিয়ে যাই, তাহলে দেখতে পাবো 3 টু দি পাওয়ার 25 ইন্টু e টু দি পাওয়ার 50 I π/6 হলো। এবার 50 I π/6 মানে আমরা এটাকে 25 I π/3 তে কনভার্ট করে নিতে পারি এবং সেটাকে 8 π প্লাস π/3 এই ফর্মে ভেঙে নিলে হয়ে যায় 3 টু দি পাওয়ার 25 ইন্টু e টু দি পাওয়ার I ইন্টু 8 π প্লাস π/3, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার 25 আর এটাকে মডুলাস অ্যামপ্লিটিউড ফর্মে লিখলে হচ্ছে cos 8 π প্লাস π/3 প্লাস I sin 8 π প্লাস π/3। এবার আমরা জানি cos 8 π প্লাস π/3 অর্থাৎ সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়াই হয়ে যাচ্ছে cos π/3 এবং sin 8 π প্লাস π/3 টা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়াই সেটা হয়ে যাচ্ছে sin π/3। এবার এর ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে গেলাম 3 টু দি পাওয়ার 25 ইন্টু হাফ প্লাস I root 3/2, অর্থাৎ এটা এরকম ফর্মে এলো 3 টু দি পাওয়ার 25 ইন্টু x প্লাস IY। অর্থাৎ তুলনা যদি করি, আমরা যে কোশ্চেনটা দেওয়া ছিল সেখানে x এর জায়গায় পেয়ে গেলাম হাফ এবং y এর জায়গায় পেয়ে গেলাম √3/2। তাহলে এই পয়েন্ট ফর্মে লিখলে আমরা x, y পয়েন্টটি পেয়ে যাচ্ছি হাফ, √3/2। এইভাবে আমরা এই প্রবলেমের সলিউশন পেয়ে গেলাম অপশন ডি, যেটা সঠিক। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ধন্যবাদ।